السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله والتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن اعتانكم فلا تعتدوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا. بسم الله الرحمن الرحيم. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. যেদিন তুমি ডাক দেবে মোরে তোমার শীতল কোলে ঘুমায় পড়িব তোমারই বক্ষে সারা দুনিয়ার মায়া ভুলে তুমি পেতে দেবে সাউন্ড বাড়ানো মাইক একদম বাজে আজকে দুপুরের মাইকটা ভালো ছিল তুমি পেতে দেবে হাই ধুলির আসন জানাবে আদর কত তোমারই মাটিতে ঘুমাই পড়িব চিরজনমের মতো রবে না সেদিন পিতার আদর মাতার স্নেহের কোন বন্ধু স্বজনে ব্যথা অনুভূতি শিশুদের কলরব প্রিয়তমা আর দেবে না মুখে সোহাগ মাখা চুম
ঘুমানোর পালা আসিবে যেদিন নিরালা নিঝুম। কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে। সারা নাই পেয়ে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে, তুমি হাসিবে সবার কাঁদায়া সবার অশ্রু মেখে। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমন ইতেহাই পর হয়ে যাবে আজ তারা। যেমনি একাই কি আসিল হেতাই একাই কি যাব, বিদায় কালে পথের সাথী কোথায় গো পাব। শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান আপামা জনসাধারণের নির্বাচিত সদরে সভার সভাপতি, উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে সুদে অলি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা গুণগান স্তর স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম পুলসিরাত আখিরাত সবকিছুর মালিক আল্লাহ, যে মহান মুনিব আজকে আমাদেরকে 13 ডিসেম্বর 2025 শনিবার দিবাগত রাত্রিতে টাঙ্গাইল সাকনারচর সোনারচর মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে মাদ্রাসার ময়দানে এনে রাত্রি 10টার পরেও বসিয়ে রেখেছেন, সেই মুনিবের দরবারে একবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি पैगंबर नबी कुल शिरोमणि इमामुल अंबिया महबूब किबरिया इमामुल हरमैन शरीफैन नबी मक्की नबी मदानी नबी बाशिर नबी नासिर नबी तौसीर नबी मोहसिन अशरफुल अंबिया शफीउल मुजलमीन रहमतुल लिल आलमीन नबी मक्की नबी मदानी नबी अहमद नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेর উপর আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে মাত্র 2টি আয়াত পড়েছি। এগুলো সামনে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে কথা বলার তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার বক্তব্যের শুরুতে একটা কথা জানতে চাইছি, আজকে দিনের প্রোগ্রামে কারা ছিলেন? এর ভিতরে মাত্র 3-4টা এসেছে, আলহামদুলিল্লাহ। আপনারা কেউই ছিলেন না। তো বিষয়টা অনেক লম্বা ধরেছিলাম, মহিলাদের বিষয়। যখন আমি অল্প বয়সের মানুষ ছিলাম, যখন এগুলো পাকেনি, 4 ঘন্টা পর্যন্ত চালিয়েছি বায়ান, এখন 1.5 ঘন্টার অসুবিধা হয়। কারণ আমাদের ইন্ডিয়ান মাপে আমার 520 সুগার, ডায়াবেটিস 520, আপনাদের বাংলাদেশের মাপে 28 পানির সাথে করে কথা বলতে হয়, এখন জিভ শুকিয়ে যায়। তো বিধায় আর সেই বয়স নাই। তো দেখলাম কাছাকাছি 2টো জালসা লম্বা বিষয়, ওইটাই ধরেছিলাম। তা ওই 2টি আয়াত থেকে 5 থেকে 7 মিনিট আপনারা যতটা দিয়ে বোঝাতে পারবো অতটা একটা ভূমিকা টেনে সামনের আয়াতের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আজকে হাবলাতে মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে যে আয়াতগুলো পড়েছি তার মধ্যে এখন একটা পড়লাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষ বানিয়েছেন এবং বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, মানুষ সৃষ্টি করেছেন জোড়া জোড়া। আর এই জোড়াটা কিভাবে করেছেন? মেল ফিমেল। আল্লাহর বেজোড়ও আছে, আল্লাহর সৃষ্টি বেজোড়ও আছে। ওয়াসফি ওয়াল ওয়াতিরি, আল্লাহ জোর বেজোরের কসম খেয়েছেন। কিন্তু এই জোড়াটা কেমন? মেল ফিমেল। এবার আল্লাহর সৃষ্টির অভাব নাই, হাজার লাখো কোটি কি বানিয়েছেন আল্লাহ, সবগুলোকে আর অঙ্কে আনতে চাচ্ছি না, শুধু মানুষ কিনে কথা বলছি। মানুষ বানিয়েছেন জোড়া জোড়া।
এই জোড়ার ভিতরে কথা বলতে গিয়ে একজন বড় দার্শনিক বলছেন, আমি এটা হাদিস বলিনি, হাদিস বললে আপনি হাদিস ভাববেন, এটা আমি বলছি একজন দার্শনিক ইসলামী চিন্তাবিদের কথা, যে আল্লাহ যে জোড়াটা সৃষ্টি করেছে, তো উনি কিভাবে এটা নিচ্ছেন, বলছে একটা মেয়ে সম্পূর্ণ মানুষ নয়, আর একটা পুরুষ সম্পূর্ণ মানুষ নয়। মানুষ হতে গেলে যতগুলো পার্শ্বের দরকার আছে একটা মেয়ের মধ্যে নাই, একটা পুরুষের মধ্যেও নাই। দুইটা মিলিয়ে একটা পূর্ণাঙ্গ মানুষ। আর যখন দুইটা মিলিয়ে পূর্ণাঙ্গ মানুষ, তারা অনৈপুং মানুষ। যখন ওদের কোলে সন্তান আসবে তখন ওরা সামাজিক সুন্দর একটা মানুষ। এটা একটা ইসলামিক চিন্তাবিদের লোকের কথা। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জোড়া বানিয়েছেন, শুধু জোড়া বানিয়ে ছেড়ে দেননি, ক্রস করে দিয়েছেন, একে ওপরের দিকে ক্রস করে দিয়েছেন। এই জন্যই তো আল্লাহ বলছেন যে আর-রিজালু কাওয়ামুনা আলা নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বাদিন। তোমরা একে ওপর থেকে আনন্দ উপভোগ করবে। নারীর পেয়াস দিয়েছে, কিন্তু পেয়াসের পানিটা নারীর কাছে নাই, পুরুষের কাছে আছে। আর পুরুষকে পেয়াস দিয়েছে, সেই পানিটা পুরুষের কাছে নাই, নারীর কাছে আছে। একজন অপরজনের জন্য মাতোয়ারা হয়ে আছে। এই জন্য তো আপনাদের বাংলাদেশের একজন বিজ্ঞানী বলেছেন, জোড়া সৃষ্টি করেছে সবার, তাই তো সুন্দর ধরা, একের লাগি অপর জনে হই যে মাতোয়ারা। আজকে পুরুষ যে সাজে, পুরুষ যে নিজের মোচকে সোজা করে, আবার অনেকে দাড়ি ছিলে ফেলে দেয়, ওর আবার ওদিকে আমি যাচ্ছি না, সে নিজেকে সাজায় গোছায় পোশাক করে, কার জন্য? নারী সম্পদটা আছে বলেই সে যে স্বাদ পায়। আর মেয়েরা যে কসমেটিক্স গুলোকে শেষ করে দিচ্ছে গালে ঠোঁটে দিয়ে, এবারে নাজায়েজ ভাবে ব্যবহার করছে। কিন্তু কেন মাখেছে? সে নিজের জন্য নয়, সে পুরুষ আছে বলেই সাজে। আজকে পৃথিবীতে তার সাজ হচ্ছে। আজকে বায়ানের প্রথমে ভূমিকায় বললাম যে জান্নাত যেখানে পজিটিভে ভর্তি, একটাও নেগেটিভ নাই, দুঃখ নাই, বেদনা নাই, ঝগড়া নাই, মারামারি নাই, পেশাবখানা নাই, পায়খানা নাই, টেনশন নাই, যার নাম জান্নাত, সেখানে সেই সুখের জায়গাতে আদম মানসিক শান্তি পাচ্ছিল না হাওয়াকে না পাওয়া পর্যন্ত। এটা কত বড় নিয়ামত! জান্নাতের অতুলনীয় শান্তি হচ্ছে নারীর ভিতরে, আল্লাহ জন্য হুর করে রেখে দিয়েছেন। তো সেই নারী পৃথিবীর পুরুষের শান্তি দেয় এবং পিয়াস মিটায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরুষকে কোরআনের ভিতরে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে একটা ভাষা দিয়ে ডেকেছেন, পুরুষ। কাজ শেষ। পুরুষ তো পুরুষই। আর মেয়েদেরকে কত রকম ডেকেছেন? মেয়েদেরকে বলেছে নিসা, মেয়েদেরকে বলা হয় আহলিয়া, ইমরাত, মেয়েদেরকে বলা হয়েছে হার্স। এতগুলো কেন একই জিনিসকে বলা হচ্ছে? মেয়েদেরকে মেয়ে বললেই যথেষ্ট ছিল? আল্লাহ বলছে নিসা হুকুম হাসুল্লাকুম ফাতু হাসাকুম। মেয়েরা হলো উর্বর জমিন, মেয়েরা হলো মহিলা। মহিলা হতে গেলে যত জিনিস ওর বডিতে আছে, আমাদের হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, মাথা আছে, পায়ের থবা, হাতের থবা, এগুলো একটাও মহিলার সঙ্গে মিলবে না। আর মহিলাদের গুলো আমাদের সঙ্গে মিলবে না। এমনকি মহিলাদের মাংসর পেশিটাও মহিলা, মহিলাদের হাড়টাও মহিলা। বিজ্ঞানীরা বলছে মহিলাদের ভিতরে যে মানসিকতার মিজাজ আছে এটাও মহিলা। আর পুরুষ, এর শক্তি পুরুষ, হাড় পুরুষ, পেশি পুরুষ, এর মিজাজ পুরুষ, এর মানসিকতাটাও হলো পুরুষ। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরুষকে পুরুষ করেছেন। ছোট্ট একটা ঘটনা, দুই মহিলা বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, বাস আসেনি, অপেক্ষায় দাঁড়িয়ে আছে মুর্শিদাবাদে, জায়গাটার নাম ধুলিয়ান বাস স্ট্যান্ডে। আর দুই মৌলানা বসে, মহিলাগুলো যেখানে দাঁড়িয়ে আছে পাশে একটা বেঞ্চে বসে চা খাচ্ছে। একটা এক হুজুর চা খেতে খেতে ফক করে হেসে দিয়েছে। মুখে চা থাকলে কি হবে? হাসলে স্প্রে হয়ে যাবে। তো ওকে জিজ্ঞেস করলো, আপনি হাসলেন কেন হঠাৎ? আপনার হাসি কেন বের হলো? বলছে ভাই বলা যাবে না কেন হাসি বেরোচ্ছে। ও হাসিটা বলো কেন রে ভাই? যখন চাপ দেওয়া হচ্ছে তখন বলছে আমি চা খেয়েছিলাম, কিন্তু আমার ধ্যানগুলো ছিল মহিলার দিকে। দুই মহিলা গল্প করছে,
ওদের মুর্শিদাবাদের ভাষাতে, ওদের ভাষার আবার টান আলাদা। এক মেয়ে আর একটা মেয়েকে বলছে রে বুবু, এরকম টান ওদের। হাতের হারবে ছেলের বাপ কিচ্ছু বুঝে না, ছেলের ওপরে এত হিংসা, ছেলের ওপরে এত রাগ। একদিন স্কুল যেছে না, মাদ্রাসা যেছে না, খালি পিটে গেছে পিটে গেছে, ওর মায়া নাই। আচ্ছা, পৃথিবীতে এমন একটা বাপ দেখাতে পারবেন ছেলেকে হিংসা করে? ও সারা রাত কুলিগিরি করছে ছেলেকে সুখে রাখার জন্য, রোডে ভ্যান টানছে সুখে রাখার জন্য, স্কুল যায় নাই পিটেছে। তোর মায়ের খুব দুঃখ, হারগে ছেলের বাপ খুব ছেলে পিটছে, ওর ইচ্ছা ছেলেটাকে না মেরে। সত্য ঘটনা আমাদের বর্ধমানে, বাচ্চা ছেলে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গেছে, তোর মা ওকে বুকে জড়িয়ে কাঁদছে আর বেটা বেটা করে হাত বোলাচ্ছে। বেটা কেন গেছিলি? ওর নানি এসছে ওদের বাড়ি বেড়াতে, দুই গালে খালি চুটুক চুটুক করে চুম দিচ্ছে। ভাই কেন আম গাছে উঠতে গেলি, পড়ে গেলে ঠ্যাং বেলা কি হতো? এই যে দুই মহিলার কাছ থেকেও আদর পেয়েছে। এমন সময় বাপ কোথা ছিল, মাঠে থেকে এসে জুতা খুলি পিটতে লেগেছে। খবিস আম গাছে উঠবি, কি মিজাজ বলেন? শুনে নেন, মমতা, ভালোবাসা, প্রেম, প্রীতি, আদরের ভান্ডার আল্লাহ মহিলার ভিতরে রেখেছে। সে ছেলেকে আদর দিবে, গালে চুমা দেবে। প্রশাসন ক্ষমতাটা আল্লাহ পুরুষের ভিতরে দিয়েছেন, এর জন্য পুরুষের মিজাজ আলাদা, মহিলার মিজাজ আলাদা। দুইজন দুই রকম করবে। 1 কেজি খাসির মাংস এনেছেন, মাংসটা আনার পর যদি আপনি ওটা পানিতে ডুবিয়ে রাখেন, পচে যাবে, নষ্ট হয়ে যাবে। আগুনে দিবেন, পুড়ে যাবে, জ্বলে যাবে, শেষ হয়ে যাবে। তাহলে পানি আর আগুন, একজনা দিবে আর্দ্রতা আর একজনা দিবে উষ্ণতা, দুইজন মিলিয়ে মাংসটা সুন্দর খাওয়ার উপযুক্ত হবে। পৃথিবীতে সন্তান আল্লাহ নারী পুরুষকে মিলিয়ে দেয়। একজন ছেলেকে গালে চুমা দিয়ে আদর করে মানুষ করবে, আর একজন প্রশাসনের লাঠিটা হাতে রাখবে। বিশ্বনবী বলছেন, ও আনফিক আলা আয়ালিকা মিনাত তাওলিক, তুমি যেমন ইনকাম করবে তোমার আহলের উপরে ওই রকম খরচা করো। ওয়ালা তারফা'না আসাকাল আযাবা, আদবের লাঠিটা হাতছাড়া করে দিও না, প্রয়োজন হলে পিটাও, লাইনে নিয়ে এসো। অর্থাৎ অঙ্কে যেটা বেরিয়ে এলো, মা ছেলের গালে চুমা দিয়ে যে নেকিটা পাবে, আব্বা ছেলের গালে থাপ্পড় মারলে একই নেকির অধিকারী হবে। দুইজন মিলিয়ে সন্তান মানুষ করবে, এই জন্য মহিলাকে মহিলা বলা হয়েছে, পুরুষকে পুরুষ বলা হয়েছে। এবার চলেন, মেয়েদেরকে হার্স বলা হলো। আল্লাহ কোরআনের সূরা বাকারার মধ্যে বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম, মেয়ে তোমাদের জমিন, হারসাকুম মেয়ে তোমাদের জমিন, নিসাউকুম হারসুল লাকুম, জমি মানে শুধু জমি নয়, উর্বর জমি, যে জমিটা ভালো ফসল দেয়। আপনার মাঠে 4খানা জমি আছে, একটা বাড়ির পাশে আছে, একটা একবারে বিলের ধারে আছে, একটা নদীর ধারে আছে। যে জমিটা আপনার ডাকলে সাড়া দেয়, যেমন ফসল দেবেন ওই রকম ফসল রিটার্ন করে, ওই জমিটাকে হার্স বলা হয়। আর আল্লাহ বলছেন কোরআনে, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম, মেয়ে তোমাদের উর্বর জমি, একে তোমরা আবাদ করে ফসল লাও। মেয়ে জমি না, বুঝে আসছে না। মেয়েদেরকে জমিন বলা হলো কেন, আল্লাহ বললেন কেন? এবার হিসাব মিলান। একটা হলো সমাজ, একটা হলো সম্পদ। কটা জিনিস বললাম? আমার সঙ্গে কথা বলেন। একটা সমাজ, একটা সম্পদ। গোটা পৃথিবীটা মালে ভর্তি হয়ে গেছে, কিন্তু সোশ্যাল নাই, সমাজ নাই, লোক নাই। ভালো লাগবে না? গোটা পৃথিবীটা লোকে ভর্তি হয়ে গেছে, কিন্তু মাল নাই, কাজে লাগবে না।
ভালো লাগবে না। দুটো জিনিস বারবার পাশে পাশে থাকতে হবে। তাহলে সমাজ কে দেবে আর ফসল কে দেবে? আপনার মাঠের যে জমিটা আছে ও আপনাকে আলু দেবে, পেঁয়াজ দেবে, কপি দেবে, বেগুন দেবে, মরিচ দেবে, আদা দেবে, রসুন দেবে। আবার ফল যদি গাছ দেন তো আম দেবে, মোসাম্বি দেবে, লেবু দেবে, সমস্ত রকম সমাজের মালে ভর্তি করে দেবে। এটা হলো মাঠের জমি, সমাজকে মালে ভরপুর করে দেবে। এর জন্য ওটা মাঠের উর্বর জমি। আর যেটা আপনার খাটের জমি, মাঠের জমি নয়। আল্লাহ যেটাকে জমি বলছেন, যেটা আপনার খাটে রয়েছে, এই জমিটা কি দেবে? এই জমিটা আপনাকে আলেম দেবে, মৌলানা দেবে, হাফেজ দেবে, কারি দেবে, ডাক্তার দেবে, মাস্টার দেবে, ড্রাইভার দেবে, কুলি দেবে, মজদুর দেবে, কৃষক দেবে। মাঠের জমি ডাক্তার মাস্টার দিতে পারবে না। আর খাটের জমিতে আলু টমেটোর চাষ করা যাবে না। এই দুটি জিনিস আপনাকে চাষ করতে হবে। আপনি যেমন মাঠে চাষ করে সমাজের সম্পদ জোগাড় করছেন, খাটের ওপরে চাষ করলে সমাজ বাড়বে। অতএব আল্লাহ বলছেন, নিসা হুকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম। মেয়ে তোমাদের জমি, ও কৃষকের দল, তোমরা মেয়েদেরকে আবাদ করো, তার থেকে ফসল লাও। আমি এখন একটা উদাহরণ দিব, কিন্তু এই বিষয়টা বক্তব্য রাখতে গেলে দীর্ঘ 4 ঘন্টা পরে এই উদাহরণটা আসবে। আমি আগে দিয়ে দিচ্ছি কেন, ওই পর্যন্ত পৌঁছাতে পারবো না। মেয়েরা যদি জমি হয়, ছেলেরা তাহলে কৃষক। মেয়েরা যদি জমি হয়, ছেলেরা হচ্ছে কৃষক। জমিতে যদি কপিতে ছাগল গরু এসে নষ্ট করে জমিকে, এর জন্য জমির দোষ না কৃষকের দোষ? বেড়াটা কে দিবে? জমি দিবে না কৃষক দেবে? তাহলে মেয়েরা যেমন পর্দায় থাকবে, পুরুষকে পর্দায় রাখতে হবে। তোমার জমিতে ছাগল লাগবে কেন? তুমি বেড়া দাওনি কেন? কোন কমি ছিল তোমার বেড়া দেওয়ার? আজকে হাবলাতে যা একটা পড়েছি, ওটা 1 মিনিটে শুনিয়ে দিচ্ছি খেলে আপনাদেরকে। এটা ব্যাখ্যাটা ওখানে 2 ঘন্টা হয়েছে, কিন্তু আমি 1 মিনিটে শোনাবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই। পৃথিবীর বুকে যতগুলো পুরুষ বানিয়েছি আমি, এরা মেয়েদের উপরে নেতৃত্ব দেবে, আর মেয়েরা এদের অধীনস্থে জীবন কাটাবে। তাহলে আমাদেরকে নেতা বানিয়েছে মানে আমরা ফুলে মোটা হয়ে গেলাম, খালি বউকে হুকুম করবো, চা নিয়ে আয়, বিরিয়ানি নিয়ে আয়, মুরগি নিয়ে আয়, মাংস নিয়ে আয়, এই রান্না করে আমাকে খাওয়া, কাপড় পর পায়ে তেল দে। এর জন্য নেতা বানানো হয়নি, বরং নেতা বানানো হয়েছে যেদিন কঠিন কিয়ামতের দিনে বিচার শুরু হবে। সেই দিন আল্লাহ মেয়েদের বিচার তখনই শুরু করবে, তার গার্জেনকে সামনে নিয়ে আসবে। একটা মেয়ের গার্জেন হচ্ছে 4 জন। একটা মেয়ে তার জীবনটা 4টা পুরুষের অধীনস্থে কাটাবে। প্রথম নম্বরে হলো তার আব্বা। আব্বা যদি মারা যান, প্রবাসে থাকেন, পাগল হয়ে যান, তাহলে পালাক্রমে তার বড় ভাই, মেজ ভাই করে ভাইয়েরা হবে। বাপ ভাই যেদিন বিয়ে দেবে, ওই মেয়েটির গার্জেন হয়ে যাবে স্বামী। স্বামী যদি মারা যান, আর ব্যাচেলিয়ার ছেলে যদি বেঁচে থাকে, ইয়ং ছেলে, তাহলে মায়ের গার্জেন হয়ে যাবে ছেলে। মা কোনোদিন গার্জেন হতে পারবে না, নেতৃত্বে গদিতে বসবে না। যদিও মা মায়ের খিদমত করবে, সারা দিন করবে, মায়ের সমস্ত হাত পা দেবে, তেল দিয়ে দেবে, প্রয়োজন হলে মায়ের পাকে জিভ দিয়ে চেটে দেবে, যত রকম খিদমত আছে করবে। তারপরও মা স্বামীর অনুপস্থিতিতে ছেলের বিনা হুকুমে বাড়ির চৌকাটার বাইরে যেতে পারবে না। আর রেজালু কাওয়ামুন, কোরআন বলছে
পুরুষ নেতা হবে, নারী হবে না। তারপর আল্লাহ বলছেন বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বাদিন, একে অপরে তোমরা আনন্দ করো, একে অপরে তোমাদের আনন্দকে আমি রেখে দিয়েছি, এর ভিতরে তোমাদেরকে আমি সন্তান দিই। সন্তান হওয়াটা তুমি নিজের পুরুষ মনে করিও না। তুমি পুরুষ কেন? যেদিন বিয়ে করে নিয়েছো তো বিবিকে, সেদিন একটাও সন্তান ছিল না, এখন তুমি 5টা সন্তানের মা বানিয়েছো, এর জন্য নিজেকে পুরুষ মনে করবে না। এটা পুরুষের প্রতীক চিহ্ন নয়। পুরুষের প্রতীক চিহ্ন কি? অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, তুমি ইনকাম করবে, কষ্ট করবে, কুলিগিরি করবে, মজদুরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি করবে, ডেলি প্যাসেঞ্জারি করবে, সমাজে ঘুরে বেড়াবে, রিক্সা চালাবে, ভ্যান চালাবে, মুঠে পাবে, বহুত রকম অক্লান্তিক মেহনত করে ইনকাম করে নিয়েছে। তোমার ঘাম ঝরা পয়সাতে বিবিকে খাওয়াবে, চিকিৎসা দেবে, বিবির কাপড় দেবে, এর জন্য তুমি পুরুষ। হতভাগা ওই পুরুষ যে বইয়ের টাকার দিকে তাকিয়ে থাকে। অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। তারপরে আল্লাহ মেয়েদেরকে বলছে, ও মহিলার দল, তোমরা 3টে গুণে গুণান্বিত হয়ে যাও, তাহলে সমাজ শান্তি হয়ে যাবে, দাম্পত্য জীবন শান্তি হয়ে যাবে। ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। তোমরা সালেহা হয়ে যাও। সালার ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনরা বলেছেন, সাল্লাত খামসাহা, সামাত সাহারাহা, আহসানাত ফারজাহা, আতাত বালাহা। যে নারী পাঞ্জেগানা নামাজ পড়িবে, রমজানের রোজা কবু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচতে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে। আগে দিক দিয়ে ইচ্ছা বুদ্ধি জানা চলে যাবে। আরো একটি কথা বলি, ভালোবাসা বোন, পুরুষের জন্য নারী অমূল্য রতন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু সেই নারী তবে নেক হওয়া চায়, এহ পরকাল তার হয় সুখময়। দুনিয়াতে জাহান্নাম বদ নারী যার, এহ পরকাল তার হয় ছারখার। মেয়েদেরকে 3টে গুণায় গুণান্বিত হবে, সলেহা হতে হবে, কানেতা, অল্পে সন্তুষ্টি হতে হবে। অল্পে আমার স্বামীর যেমন ইনকাম, ওই অল্প মালে আমি সন্তুষ্ট হয়ে যাব, এটা হতে হবে। ওয়াল হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। এবং হিফাজত করতে হবে গায়েবে, অদৃশ্যে, স্বামীর অনুপস্থিতিতে, যেগুলো আল্লাহ হিফাজত করতে বলেছেন। আমি যেমন বাংলাদেশে আছি, আমার বিবি ইন্ডিয়াতে আছে, ওর কাছে আমার 3খানা মাল আছে, এই 3টে মালের তিলে তিলে হিফাজত করতে হবে। নাম্বার 1, মাথার চুল থেকে পা পর্যন্ত মহারানাদের বডিটা আমি কিনে নিয়েছি, ওই বডিটা আমার, ওইটা ওর বডি নয়। প্রত্যেকটা স্ত্রীর বডি হলো তার স্বামীর। এই বডিটা স্বামীর আমানতের খেয়ানত তুমি করবে না। ওই বডি দিয়ে ঝিলিক হাসি দিয়ে কাউকে তুমি আনন্দ দিতে পারবে না। দেহ ব্যবহার করে তো দূরের কথা, তুমি সামান্য কণ্ঠস্বর হালকা করে মিষ্টি করে পরপুরুষের সঙ্গে কথা বলবে না, কারণ এটা তোমার নয়, এটা তোমার স্বামীর বডি। 2 নম্বরে হলো, প্রত্যেকটা পুরুষ তার শুক্রাণুটা তার রেহেমের মধ্যে পৌঁছে দেয়, এটা আল্লাহর কুদরত। তোমার পেটে যে স্বামীর অমূল্য ধনটা রয়েছে, এটা স্বামীর অগোচরে ট্যাবলেট দিয়ে নষ্ট করে দিও না। তুমি বুঝে নিয়েছো এই মাসের মেন্স আমার বন্ধ হয়ে গেছে, স্বামীকে খবর দিলে না, তার আগে নানির সঙ্গে কুবুদ্ধি করে ট্যাবলেট খেয়ে নষ্ট করে দিলে, খবরদার, স্বামীর মালকে তুমি ক্ষতি করবে না। 3 নম্বর হলো, বাড়ি ঘরে যা ধান চাল টাকা পয়সা রেখে এসেছি, এগুলো তুমি আমির বিনা হুকুমে খরচা করতে পারবে না। এর জন্য আল্লাহ বলছেন, ওয়াল হাফিজুনা লিহুদুর ওয়াল হাফিজুনা লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। তুমি হিফাজত করো অদৃশ্যের ভিতরে, তোমার আল্লাহ যেগুলো তোমাকে হিফাজত করতে বলেছে। এরপরে আল্লাহ পুরুষকে বলছেন, শোনো, তোমাদের যখন বিবিরা দেখবে অসঙ্গত হয়ে গেছে, কথা শুনছে না,
ঠিক মতো চলছে না, যা বলছি তা শুনছে না, তাহলে পুরুষ তোমাদের কাজ হচ্ছে মেয়েটাকে রিপেয়ার করতে হবে। কেমন করে করবে শুনে নাও। ওয়াল হাফিজুনা লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। এবার আল্লাহ বুদ্ধি দিতে, আল্লাতী তাখাফুনা নুসুজাহুন্না ফাইজুহুন্না। ওরে পুরুষের দল, তোমার বিবিকে ছোট ছোট ওসিয়ত করো, আলেমদের কাছে জেনে এসো, জান্নাত জাহান্নামের ভয় দেখাও, তার সঙ্গে গল্প করো, রিল্যাক্সিবল গল্প করো। তুমি ডিপলি থেকে ডিপলি কথাটাকে তুমি বলতে পারবে, তোমার বলার মধ্যে সেটা গুনাহ হবে না। তুমি তোমার বিবিকে বলবে, অতএব তাকে এইভাবে ওসিয়ত করো, তাকে বোঝাও, তাকে দিনের দিকে টানো, দেখবে আস্তে আস্তে মেয়েটা সোজা হয়ে গেছে। তা যদি না হয় তাহলে কি করো, নুসুজাহুন্না ফাইজুহুন্না ওহজুরুহুন্না ফিল মাজাজিরি। বিছানাটা আলাদা করে দেখো, একই ঘরের ভিতরে তোমার বিছানা আলাদা, ওকে বলবে তুই আলাদা শুয়ে থাক, আমার বিছানায় উঠবি না। মেয়েটা যদি বিবেকপূর্ণ হয়, জ্ঞানী হয়, বুদ্ধিমতী হয়, তা নিজের ওপরে নিজে লানত করবে, হায় রে আমি স্বামীর বিছানায় যেতে পারছি না, তাহলে আমি কত বড় ভুল করেছি। এরপরও যদি ঠিক না হয়, আল্লাহ তৃতীয় চান্সে বলছে অজরিবু হুন্না, তুমি মারো। মারের পরিমাণটা কেমন হবে? আদবের মার হবে, ক্ষত বিক্ষত মার হবে না। এমন মার দিলেন গাল কেটে গেছে, চোখটা নষ্ট হয়ে গেছে, তিনখানা দাঁত পড়ে গেছে, আর 3 দিন পরে তুমি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলে, তুমি স্ট্রোক হয়ে মারা গেলে, ওই মেয়েটা দ্বিতীয় স্বামী আর পেছে না, যেহেতু তুমি মেরে ওকে পঙ্গু বানিয়ে দিয়েছো। এতটা মার দিতে পাবে না। অজরিবু হুন্না, তুমি মারবে, সীমাবদ্ধতে থাকবে। আল্লাহ তারপরে কি বলছেন, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা আলিয়ান কাবীরা। বিবিকে মারার জন্য যেন কোনো কৌশল খুঁজে বেড়ায়ো না। তাহলে শুনে রাখো, আমি আল্লাহ সূক্ষ্মদর্শী, একদিন তোমার কাছে তিলে 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 বুঝে লিব। অনেকে আছে মা প্রিয় ছেলে, অনেকে আছে মা প্রিয় ছেলে, যে মাকে এত ভালোবাসে যে বউটাকে দিন নাক মারে, আছে না? মাকে খুশি করার, মাকে খুশি করার মাধ্যম তৈরি করেছে বউকে মারবো। এটা নোংরা, এই চিন্তাটাও নোংরা। মাকে খুশি করার অনেক কিছু আছে। মাকে বিলপাড়ার মিষ্টি এনে দাও, কেক এনে দাও, দই এনে দাও, কলা এনে দাও, আপেল এনে দাও, আঙ্গুর এনে দাও। মাকে সাজিয়ে রাখো, মায়ের গালে চুমা দাও, কপালে চুমা দাও, মাকে কোলে তুলে নাও, তুমি আদর করে মায়ের কোলে বসো। সামালতে না পারে তো মাথাটা দিও, কমসে কম সব মা আমাকে একটু আদর করো সোনা মানিক বলে। যদি তোমার মনে হয় যে কম হচ্ছে, তো জিভ দিয়ে মায়ের পাটাকে চেটে দাও, তাও তোমার মাকে রাজি করো, তুমি মাকে কষ্ট দিও না। তো মাকে ভালোবাসতে যে বউকে মেরো না, বউ মেরে মা খুশি করবো, এটা চিন্তার বাইরে। যেটাকে আমি বিয়ে করেছি আমার বিবি, যেদিন বিয়ে করিনি তার একদিন আগে কে ছিল? আমার শ্বশুরের বেটি, শালা বোন। আল্লাহ বলছে তোর শ্বশুর তোর কাছে কিয়ামতের মাঠে যাবে না, তার আগে ছিল কে বল? আল্লাহ তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। এই আয়াতটার ব্যাখ্যা আমি 3 ঘন্টা করেছি। তার মধ্যে একটা সূক্ষ্ম কথা বলে দিই। আমার তকদিরটা লেখা হয়েছে যে আজকে সোনারচরে 2025 সালে 13 ডিসেম্বর রাত্রি 10:30টায় তুই উঠবি। হাজার চেষ্টা করলো তোকে 10:30টাকে দিতে পারবে না। এই তকদিরটা কখন লেখা হয়েছে? পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে। তাহলে আমি ছিলাম কোথায়? লেখা যখন হয়েছে তাহলে আমি ছিলাম, তো কোথায় ছিলাম? আল্লাহ বলছে যেটাকে তুই বউ নিয়ে
পৃথিবীর স্বাদ গ্রহণ করছিস আর আনন্দে লাফাচ্ছিস। একবার ভেবে দেখ, তোর শ্বশুর শাশুড়িকে যখন আমি মেয়েটাকে দিইনি, তখন মেয়েটা আমার কাছে ছিল। তাহলে আমার কাছে ছিল কোটি কোটি বছর, তোর শ্বশুর শাশুড়ি পেয়েছে মাত্র 19 থেকে 20 বছর। ওর মায়া বেশি হবে না আমার মায়া বেশি হবে? এর জন্যে বান্দার উপরে তার মায়ের যত মায়া আছে তার থেকে রবের মায়া বেশি আছে। আমরা রবের কাছে বেশি দিন থেকে এসেছি বন্ধুরে। ওই আল্লাহ বলছেন ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা আলিয়ান কাবীরা। খবরদার রাস্তা খুঁজবি না যে আমার বান্দিকে কেমন করে তুই মারতে পাবি। যদি তাই খুঁজিস, কিয়ামতের মাঠে তোর শ্বশুর এর ব্যাপারে কোনো মানে কেস দিবে কিনা জানি না, তোর সালা দিবে কিনা জানি না। আমি আল্লাহ যেদিন তোকে চাপ দিয়ে ধরে বসবো, গোলাম রে একটা মেয়ে দিয়েছিলাম তোকে দুনিয়াতে, অকারণে যতগুলো লাঠি মেরেছিলি একটা তিলে 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 আমি আল্লাহ হিসাব নিব। সেদিন হিসাব আমাকে বুঝিয়ে দিতে হবে। ভাবেন না যে বউকে থাপ্পড় মারবো, লাঠি মারবো, আল্লাহ মনে হয় ছেড়ে দেবে। আল্লাহ একটা একটা থাপ্পড়ের আর একটা একটা লাঠির হিসাব কিয়ামতের মাঠে তিলে তিলে বুঝিয়ে দিবে বিনা কারণে। কিন্তু রসুল বলেছেন, আল্লাহ বলেছেন মারো, তারপরে বললে যে তুমি সাবধান হও মারটা কেমন হবে। আর রসুল বলেছেন ওয়ালা তারফানি ওয়াসাকাল আদাবা, তাদের থেকে তুমি আদবের লাঠি শেষ পারে না। আদব মানে ওই মারটা দাও যেটাতে শরীয়ত প্রতিষ্ঠিত হবে। আপনার নিজের রাগ মেটানোর জন্য মার নয়, শরীয়তের বাইরে চলছে, আপনার অধীনস্থ আছে, আপনি থাপ্পড় মেরে রাস্তায় নিয়ে আসেন। জি, এবার এখনকার জন্য যে আয়াত বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। এতক্ষণ হাবলার বাইন বললাম, দুটো উদাহরণ ওখানকার দিব। এটা একটা নতুন আয়াত, এবার শুরু হলো। আপনাদেরকে একটা প্রশ্ন করি, দুটি মহিলার কথা বলছি, একটা হলো বিবি, একটা হলো মা। একটা হলো বিবি আর একটা কি বলেন, কে আগে? সবাই বলেন বিবি আগে। এই দিক থেকে ঠিক বলেছেন, বিবি আগে। এই মা মা করে করে শেষ করে দিলেন বিবিগুলো। আজকে ভালো সন্তান হয় না কেন? ভালো সন্তান যে দিবে সেই জমিটাই নষ্ট করে রেখেছি আমরা, সবসময় হুঙ্কার দিয়ে রেখেছি। হাজি ভাই একটু বোঝার চেষ্টা করেন, মায়ের থেকে বিবি আগে, এটা কেমন কথা মৌলবি মানুষ বলছেন? জি, কিছুক্ষণ উল্টো লাগবে, তাও হাত দুটো ধরে বলছি, আমি আপনাদেরকে সোজা করে দেব। প্রথম দিকে আপনাদেরকে উল্টো লাগবে। মা তো মাই, এরা বিকল্প কোনো ভাষা নাই, শেষ। ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা কুল্লাহুমা কাওলান কারীমা, আল্লাহর ফরমান। খবরদার মা বাপের উপরে চড়াও করে কথা বলা যাবে না। কিন্তু আগে কি? এখন একটা উদাহরণ দিই। আপনাদের এখানে বক্তা আছে 4টা, ধরে কারণ আমি বলছি না। আমার এই ভাই আছেন মাদানী সাহেব, আমি আছি, আব্দুর রহমান আছে, আর হইনুর আছে, হাবিব আছে। তাহলে 4টা হলো। শিক্ষায় সব থেকে বেশি মাদানী সাহেব, তারপরে আব্দুর রহমানকে ধরেন, আমাকে ধরেন, হবিবুল্লাহকে ধরেন। এটা হলো মঞ্চ, আমরা 4 জনই আছি রুমের ভিতরে। এখানে আগে এলো হবিবুল, তাহলে একটু দামি হলো, আগে এলো তো সিরিয়াল। মাদানী সাহেবকে শেষ তাহলে দেওয়া হলো যে দোয়াটা পড়িয়ে দেন, 2টা কথা বলে, তাহলে কি দাম কমে গেল? তো সিরিয়ালে মা আগে না বিবি আগে? বিবি। মা আগে নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদমকে বানানোর পরে পরেই তার বিবিকে বানালেন।
বিবি পৃথিবীতে প্রথম এসেছে। আদমের মা ছিল না হাওয়া, আদমের বিবি ছিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা স্বামী স্ত্রী নামে একটা মেশিন তৈরি করলেন। সারা পৃথিবীতে মানুষের পপুলেশন বাড়ানোর জন্য এই মেশিনটা আল্লাহ করে এত আনন্দিত হলেন, আমি যদি কোনো জিনিস তৈরি করি আর রিমোট দিয়ে চালাই, ওইটা যদি চলে আমার কলিজা ঠান্ডা হবে। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। হযরত আদম জান্নাতে মন খারাপ, মন ভারী হয়ে গেছে। ছেলে যখন যুবক হয় তার চোখ তখন লাকিয়ে যায়। ছেলে যখন যুবক হয় তার ভিতরে যৌন চেতনা এলে চোখ লাটিয়ে যায়। ও অভিভাবক ছেলের চোখ দেখে বুঝে নিতে হবে ছেলে এখন আমার কি চাইছে। হযরত আদম জান্নাতে পাগল হয়ে গেলেন। আল্লাহ বুঝে নিলেন জান্নাতে কি দরকার। হাওয়াকে দিয়ে তার পাশে যখন শুইয়ে রাখলেন, হাওয়াকে কি দিয়ে বানিয়েছেন? বাম পাশের হাত দিয়ে বানিয়েছেন। আর কি ছিল? সেটা আত্মা সম্পৃক্ত বানিয়েছেন। দেহের সাথে হাওয়ার কোনো সম্পর্ক নাই, আত্মার সঙ্গে সম্পর্ক। মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা, একটা আত্মা থেকে তার বিবিকে আমি বানালাম। তাহলে বিবির সম্পর্কটা হচ্ছে আত্মার সম্পর্ক। আত্মা থেকে বানানোর পর হযরত আদম ঘুম থেকে উঠে দেখছেন একটা সুন্দর সুশ্রী মেয়ে। দেখার পরে পরেই আদম গায়ে হাত দিতেছে। এটা পুরুষের বিচার, পুরুষ আগে হাত বাড়াবে। কিন্তু আমার আল্লাহ বললেন, আদম রে গায়ে হাত দিবি না, বিয়ে না করা পর্যন্ত তোমার হালাল হবে না। প্রথম বিয়ে করলেন হযরতে আদম। আদম যদি বিবাহ না করিত, মানুষের ছেলে হতো গরু ছাগলের মতো। রাষ্ট্ররা যা চাইছে সেক্স ফ্রি করে দাও, যে যাকে পারবে ব্যবহার করো। কিন্তু আল্লাহ প্রথমেই আদর্শ দিলেন, আদম আমি বিয়ে পড়াবো। তোমার হাওয়ার সঙ্গে বিয়ে পড়ানো হলো, হাওয়াকে দিয়ে দিলেন। জান্নাতে কলিজা ভরে গেল। এটা হলো পৃথিবীতে প্রথম এসেছে স্ত্রী মা নয়। দিয়ে আল্লাহ বলছেন, মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা। এই দুটো মেশিনকে আমি চালু করে দিলাম আদম আর হাওয়াকে দিয়ে। এখন পৃথিবীতে 850 কোটি মানুষ পিলপিল করে ঘুরে বেড়াচ্ছে। আমি আরো আনন্দ হয়ে গেছি, আমার মেশিন ঠিক কাজে লেগে আছে। কিন্তু বড় দুঃখের বিষয়, এরা আমার খায়, আমার বিরুদ্ধে কথা বলে, বেঈমানি করে। গোটা আয়াতটা তর্জমা আমি করলাম না ইচ্ছা করে, খালি দুটো বিষয় বললাম, বিবি আর। আপনি কাগজ কলম নিয়ে একটা সিরিয়াল লেখেন, এখানে আপনার যত আত্মীয় আছে দেখেন, মা বাপ ভাই বোন, নানা নানি দাদা দাদি ফুফু খালা মামা চাচা, চাচাতো ভাই মামাতো ভাই ফুফুতো ভাই খালাতো ভাই, লিখতে 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 খাতাটা ভরে দেন। আর একটা পাতা উল্টিয়ে ওখানে 1 নম্বর সিরিয়ালে লেখেন স্ত্রী। এবার এই দেহের দিকে তাকান। এটা আমি দর্শন তত্ত্ব বলছি, বুখারী বলছি না, দর্শন ফিলোসফি। এই দেহতে দুটো জিনিস আছে, একটা আছে দেহ আর একটা হচ্ছে আত্মা। আত্মা ছাড়া দেহ থাকে না, আত্মা ছাড়া আত্মা দেহ ছাড়া থাকে না, আর দেহ আত্মা ছাড়া বাঁচে না। এই হলো এদের সম্পর্ক। এবার দুটি জিনিসের ব্যাখ্যা শুনেলেন ছোট করে কয়েক সেকেন্ডে। দেহ তৈরি হয়েছে মাটিতে, দেহ ধ্বংস হবে মাটিতে। দেহ তৈরি হয়েছে মাটিতে, দেহের ধ্বংস হবে মাটিতে। দেহের খাবার আছে মাটিতে, দেহের রোগ হলে ওষুধ আছে মাটিতে। আলা বিচিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দেহের খাবার আছে আপনার মাটিতে, দেহ ধ্বংস হলে মাটিতে নষ্ট হবে। দেহ তৈরি হয়েছে মাটিতে, দেহ ফিরে যাবে মাটিতে। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহ
আল্লাহর কাছে আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে, আত্মার কোনো অসুখ হলে তার রোগের ওষুধ আছে আল্লাহর জিকিরে। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নাল কুলুব। তাহলে এখানে দুটো জিনিস আছে, একটা জিনিস ধ্বংস হবে তার নাম হলো দেহ, আর একটা জিনিস ধ্বংস হবে না। সে যেদিন থেকে আল্লাহ বানিয়েছেন আত্মাকে আলাস্তু বিরাব্বিকুম বলেছে, সেই দিন থেকে আছে এই আত্মা থাকবে, আত্মার মৃত্যু নয়। আত্মা খালি ট্রান্সফার হবে, দেখে আছে জান্নাতে যাবে, ইল্লিনে যাবে, সিজিনে যাবে। আত্মা কোনোদিন মরবে না। জাহান্নামেও চলে গেলে আত্মা পুড়ে শেষ হবে না, মরবে না। আত্মার তো মত নাই, দেহর মত আছে, আত্মার মত নাই। তাহলে আত্মা এসেছে আল্লাহর কাছে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। এবার পৃথিবীতে আত্মীয় দুই রকম বললাম, একটা হলো যত লিখবেন আপনার আত্মীয়, আর একটা আত্মীয় আলাদা, সেটা হলো বিবি। বিবির সম্পর্কটা হচ্ছে আত্মার সাথে, আর বাকি যত আত্মীয় আছে তাদের সম্পর্ক দেহর সাথে। দেহ যেমন ধ্বংস হবে, সব আত্মীয় ধ্বংস হয়ে যাবে, থাকবে না। যেদিন জালজালা হবে কিয়ামতে তো সবাই ত্রাহি ত্রাহি করবে, জাহান্নামে কেউ কাউকে মনে রাখতে পারবে না। কিন্তু চির সুখের জান্নাত, যেখানে কোনো টেনশন থাকবে না, সেখানে দেখেন কেমন আল্লাহ বানিয়েছেন। আমার জান্নাত আলাদা, আমার বাপের জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা, আমার মায়ের জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা, আমার রক্তে যে বাচ্চাটা জন্ম নিয়েছে তার জান্নাত আলাদা। একই জান্নাতে থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা পৃথিবীর যত আত্মীয়তা রয়েছে, আমার জান্নাত আলাদা, আমার বোনের জান্নাত আলাদা। কিন্তু স্বামী স্ত্রী যদি জান্নাতি হয়, একটা খাঁটি জান্নাতে আল্লাহ শোয়াবেন, আল্লাহ নজর জুড়িয়ে যাবে। এই জোড়াটা আল্লাহ কত ভালোবাসে। জান্নাত দিয়ে শুরু করেছে আদম হাওয়াকে, আবার জান্নাতেও এই আত্মীয়তা ধ্বংস হবে না। স্বামী স্ত্রী একই খাটে জান্নাতে শুয়ে থাকবে। হিংসা করে বোনেরা, ভাবির সুখ দেখতে পারে না, যে আমার ভাইয়ের সঙ্গে হেসে কথা বলি। তুই হিংসা করে কি করবি? আল্লাহ লিখে রেখে তুই জান্নাতেও থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আয়েশাকে বলছে, আয়েশা আমি যখন বুঝলাম তুমি আমার জান্নাতের বিবি হবে, তখন আমার দিলে এত কৌতূহল বেড়ে গেছে যে এখনই জান্নাত হয়ে যায়, বিবি ধ্বংস হয়ে জান্নাতে চলে যায়, তুমি আমার বিবি হবে জান্নাতে। ভাইয়েরা আমার, এ হলো বিবির সাথে সম্পর্ক। এবার বলেন, এখানে সূরা নিসাতে প্রথম আয়াতে বললো আমি আত্মা থেকে বানিয়েছি, এরপরে আয়াতে আবার চলে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন আয়াতিহি খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, সারা পৃথিবীতে তুমি যতগুলো আমার নিদর্শন দেখছো, হে সোনাচরের শ্রোতারা, আমার জবানটা আল্লাহ ব্যবহার করে আল্লাহ বলছেন, এটা আল্লাহর কথা। ওরে আমার গোলামের দল, তোরা আমার ব্যাপারে যদি কোনো নিদর্শন খুঁজতে চাস, এই জমিনটা আমার নিদর্শন, আসমানটা আমার নিদর্শন, পাহাড়টা আমার নিদর্শন, উটটা আমার নিদর্শন, দিবারাতির পরিবর্তনটা আমার নিদর্শন, সৌর জগৎ দেখবি তো আমার নিদর্শন পাবি, জড় জগৎ দেখবি তো আমার নিদর্শন পাবি। যেদিকে তাকাবি, বিবেক থাকলে সুবহানাল্লাহ বলবি, আল্লাহু আকবার বলবি, আলহামদুলিল্লাহ বলবি, আমাকে খুঁজে পাবি। ভাবে তাকিয়ে দেখ, একটা নিদর্শন তোরা খেয়াল করিসনি, তোদের ভিতরে রয়েছে অমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আমার নিদর্শনের ভিতরে এটাও একটা অন্যতম নিদর্শন, তোর আত্মা সম্পৃক্ত থেকে তোর বিবিকে বানিয়েছি। লিতাসকুনু ইলাইহা, ফিরে যা তার কাছে, জীবনের প্রশান্তির জগৎ দেখবি। আল্লাহ বানিয়েছেন, আল্লাহ বলছেন শান্তি আছে। আচ্ছা, আমার সর্দি হয়েছে, দেহের রোগ না আত্মার রোগ? সর্দি হয়েছে, খালি ছিঁচি, দেহের রোগ। আমার হাত ভেঙে গেছে, দেহের রোগ না আত্মার রোগ? দেহের রোগ। আমার ডায়াবেটিস হয়েছে, দেহের রোগ না আত্মার রোগ? দেহের রোগ। কিন্তু আমি টেনশন ফিল করছি, ভালো লাগছে না। আব্দুর রহমান ভাই এসে আসসালাম সালাম ডাক, মারবো এখন মুখে সালাম ডাক। আমার কোনো ডাক্তার খুঁজে পেয়েছে না এটা কিসের রোগ? আত্মার রোগ। এই রোগের ওষুধ কে দিবে?
বিবির গালে চুম খেলে এই রোগ চলে যাবে, টেনশন ফিল চলে যাবে। আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, ফিরে যা তোর বিবির কাছে। তোর বিবি তোর টেনশন, মাথা যত গরম হবে ঠান্ডা করে দেবে। এর আর একটা তফসির কেমন, তোমার মাথা গরম হবে রোডে, এখানে 5 লাখ টাকা নিয়ে আমি গুনছি, এরকম সব 1000 টাকা নোট, 200 টাকা নোট, 500 টাকা নোট, 1 2 3, 1 লাখ হলো, 2 লাখ হলো, 1.5 লাখ হলো, খালি টাকা গুনছি। আমার এই টাকা গোনা দেখে আপনার হাত সুরসুর করে, কিন্তু আপনার কাছে 1 টাকাও নেই, হাত সুরসুর করলে কি হবে? আমি তো এনেছি ব্যাংক থেকে, আমি এনেছি সোনালী ব্যাংক থেকে টাকাগুলো, সেই ব্যাংকে আমার বই আছে, টাকা নিয়ে এসে আমি এই টাকাগুলো গুনছি, আপনার হাত সুরসুর করছে। আল্লাহ বলছে গোলাম রে, সোনালী ব্যাংক ওকে যে নোটগুলো দিয়েছে, তুই চলে যা ডাচ বাংলাতে, তোর বই আছে, বইটাকে জমা করে তুইও 5 লাখ তুলে নিয়ে আয়। যত নারবি না রে, ওই নোট আর এই নোটে কোনো পার্থক্য নাই, একই বাংলাদেশের নোট, তুইও না ঠান্ডা হয়ে যাবে। এটা আমি বুঝাতে চাইলাম ইশারায়, ছোট বাচ্চা আছে বুঝলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তুই যখন রাস্তাঘাটে বাজারে মাঠে ঘুরবি, যদি কারো বোনকে, কারো বিটিকে, কারো বিবিকে, কারো ভাবিকে, কারো স্ত্রীকে দেখে তোর মাথা গরম হয়ে যায়, খবরদার ওইটা গায়ে হাত দিতে যাবি না, কাবিরা গুনাহ হয়ে যাবে। তুই উত্তপ্ত হয়ে গেছিস, মাথা গরম হয়ে গেছে, পরের ব্যাংকে টাকাতে হাত দিতে যাস না, চোর বলবে। বরং বাড়িতে তো ফিরে যা, তোর বাড়িতে যেটা রাখা আছে, তোর বিবি ওর কাছে যে সম্পদ আছে যেটা তুই পেতে চাইছিস, ওই সম্পদ তোর বিবির বডিতেও আমার দেওয়া আছে। ব্যাংকে দুটি হলে আলাদা হলেও কিন্তু নোটগুলো একই, তুই ব্যবহার করতে পারবি। লিতাসকুনু আলাইহা, যা চলে যা, তোর বিবি তোর এই উগ্রমতিটাকে ঠান্ডা করে দেবে, তোকে সমাজে সুন্দর মানুষ বানিয়ে দেবে। শুধু তাই নয়, তোর বিবি তোকে চয়ের সুতুন দেবে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা, একে অপরে যখন তোরা মাখামাখি আনন্দে আত্মহারা হয়ে যাবি, তখন তোকে তোর বিবি আনন্দ দেবে, তুই তোর বিবিকে আনন্দ দিবি। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আর এই রহমতটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। আমার বিবি আমাকে রহমত দিতে পারবে না, আমিও তাকে দিতে পারবো না, কিন্তু দুইজনের মাখামাখির ভিতরে যে রহমতটা হবে সেটা আল্লাহর দেওয়া রহমত পাবি। আর আল্লাহ বলছেন আমি চ্যালেঞ্জ দিলাম, ইন্না ফি যালিকা লায়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন। এ বিজ্ঞানীর দল, একটা স্বামী তার স্ত্রীর কাছ থেকে কি স্বাদ পায়, আর একটা স্ত্রী তার স্বামীর কাছ থেকে কি স্বাদ পায়, পৃথিবীর সব গবেষণা করে দিলি, এইটা গবেষণা করে একবার বের করে বলে দে, কেউ পারবি না। আমি মাথা ঘুরে পড়ে গেছি, হসপিটাল নিয়ে গেছেন টাঙ্গাইলে, একবারে মেশিন লাগিয়ে বলছে হাড়ের ভিতরে টিউমার আছে, ব্রেনে টিউমার, স্টোন, কিডনিতে পাথর, তারপরে আপনার পিত্তথলিতে পাথর। কত গবেষণা করে করে গোটা শরীরটাকে চাল চাল করে মেশিনে বলে দেবে কোনখানে হাড়টা ব্যাকা আছে, কিন্তু একটা মেশিনের বলার ক্ষমতা নাই আমার বিবির মহব্বত প্রেমটা কোথায় লুকানো আছে। আল্লাহ বলছে চ্যালেঞ্জ দিলাম, বার করে দে, বার করে দে, তোরা কত বড় বিজ্ঞানী আছিস, এটা আমি তৈরি করেছি, একজন আর একজনের জন্য পাগল হবে, এটা আত্মা সম্পৃক্ত। হাজি ভাই একটা ছোট করে কথা জিজ্ঞেস করছি, হালকা করে উত্তর দেবেন, চিল্লাইতে হবে না। স্বামী স্ত্রীর সম্পর্কটা কোথা তৈরি হয়েছিল? মাঠে, গাছতলায়, জান্নাতে। এই দুজনের ভিতরে জান্নাতের স্বাদ কিয়ামত পর্যন্ত থাকবে, থাকবে। ও স্বাদ বোঝা বড় মুশকিল। স্বাদ গ্রহণ করবেন কিন্তু জবান দিয়ে বলতে পারবেন না, তাহলে আত্মা সম্পৃক্ত। তাহলে বিবি আগে, বিবি আগে। একটা যুক্তি কথা বলছি, এটা আমার ব্রেন থেকে। আপনার বিবির পেটে যদি কোনো মেয়ে ছেলে জন্ম নেয়, আমার আপনার বিবির পেটে, যেটা স্ত্রী, ওর পেটে যদি কোনো মেয়ে ছেলে জন্ম নেয়, ওই মেয়েটাকে মা বলা যাবে না?
আরে বিবির পেটে মেয়ে জন্ম নিয়েছে, ওকে মা বলা যাবে না? বিটি মা, আম্মু আম্মু, হ্যাঁ নাম রেখেছেন খাদিজা, সাফিয়া, আম্মু হাবিবা, সাফিয়া, আম্মু বলে ডাকবেন, বুক ভরে যাবে। কিন্তু মায়ের পেটে যদি বেটি ছেলে জন্ম নেয়, কি বলে ডাকবেন? বোন। সেটাও একটা নিয়ামত। কিন্তু আম্মা বলে বেটিকে যে সাদে দিলটা ভরবে, ওইটা বোনকে ভরবে? ভরবে না। তার মানে আমি বলতে চাইছি, এটা আমার ব্রেনের কথা, আজও বিবি মায়ের জন্ম দিতে পারে। আজও বিবি তোমার মায়ের জন্ম দিতে পারে, অবহেলা করো কেন ভাইরা আমার? আর মা বোনের জন্ম দেবে, মায়ের কাছে বিবির আশা করা যাবে না। অতএব পৃথিবীতে বিবি যে স্থানটা পেয়েছে ওটা মা নয়। পৃথিবীতে একটাই মানুষ আছে জান্নাতের সঙ্গী, একটাই মানুষ আছে আপনি ঋণদার হয়ে মরে যান চিল্লাবে, একটাই মানুষ আছে আপনার জন্য হৃদয়টা দিয়ে দেবে, সেটা হলো নেককার বিবি। তবে যদি বিবি বদকার হয়ে যায়, এর থেকে জীবনে কষ্ট আর কিছু নাই। মৌলানা হোসেন সালাফি লিখেছেন, ছোট জুতো পায়ে দিয়ে চলা কষ্টকর, তার থেকে সংসার করা কষ্ট। বদ নারী যায়, বদ যদি নারী বদ হয়ে যায়, ও দুনিয়াটা জাহান্নাম হয়ে যাবে। দুনিয়াটাকে আবার বিয়ে করবো বলে দিয়েছে। আমি বিয়ের বায়ান করছি আর মাদের সাহেব বলছি আমার একটা বউ দেখে। এই বায়ান করা যাবে না সব জায়গায়। এখন আব্দুর রহমানও ভাবছে, মাথায় হাত দিয়ে, যে দ্বিতীয় আবার কিছু করার ব্যবস্থা আছে কি না। চালিয়ে যায় না ভাই, 3টা 4টা বলেছে নাকি দুলা ভাই? তো একটা জিনিস ভাবেন, ভাবার। এবার আরেকটা বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই কথাটা আল্লাহ বলেছেন। পৃথিবীতে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীকে নিয়ে কত সিনেমা, কত নাটক, কত মুভি, কত কি চলছে মোবাইলে, ফেসবুক দেখলে দেখবেন। কত ছন্দ, কত কবিতা, কত কি গুছিয়ে গুছিয়ে বলে মানুষকে আনন্দ দিচ্ছে। কিন্তু আমার আল্লাহর কাছে কি লোক পারে? আমার আল্লাহ কত সুন্দর করে স্বামী স্ত্রীকে বুঝিয়ে দিয়েছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। মেয়ে তোমাদের পোশাক আর তোমরা মেয়েদের পোশাক। হুন্না লিবাসুল লাকুম, মেয়েরা হলো তোমাদের পোশাক লিবাস। ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা হলে মেয়েদের পোশাক। ও নারীগণ, যত মেয়ের বিয়ে হয়েছে যারা স্ত্রী, তারা স্বামীর পোশাক, আর স্বামীরা হলো তার পোশাক। এখন আমার এখানে কি আছে? জামা আছে, জামার ভিতরে একটা সোয়েটার আছে, সোয়েটারের ভিতরে একটা গেঞ্জি আছে, আমার লুঙ্গি আছে, আমার মাথায় টুপি আছে, চোখে চশমা আছে, এগুলো সব হলো আমার বিবি। আল্লাহ বলেছেন তোর লেবাসটা তোর বিবি। আর আমার বিবির গায়ে চুড়িদার আছে, যেটা ইন্ডিয়ান ভাষায় চুড়িদার বলে, আপনার সালোয়ার কামিজ বলেন। তারপরে আছে তার উড়নি, তারপরে আছে তার চাদর, শীতের সময় সোয়েটার মোজা পরে আছে, ওইগুলো হলাম আমি। আল্লাহ এত সুন্দর করে বলে দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। হে পুরুষ আর নারী কোল, তোমরা একে অপরের পোশাক। আল্লাহ পোশাক কেন বললেন? এর 4টা ব্যাখ্যা একটা একটা করে করব। একই আয়াত করব আর 4 রকম ব্যাখ্যা হবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নাম্বার 1, পোশাক কি করে? পোশাক কেন বলা হলো? পোশাক কি করে? পোশাক মানুষের ইজ্জতকে ঢেকে রাখে। বলেন ভাই, ঢাকে কি ঢাকে না? আল্লাহ যে লিবাস বললেন, পোশাক মানুষের ইজ্জতকে ঢেকে রাখে।
এখানে যদি একটাও মেয়ে না থাকে, আমাকে যদি একটা হল ঘরে ভরে দেন, সমস্ত কাউন্টিং করে যদি লোক ভরা হয়, সবগুলো যদি পুরুষ হয়, তারপরে যদি আমাকে বলা হয় এদের সামনে বসে বসে আপনি বায়ান করেন, কিন্তু শরীরে কাপড় রাখতে পাবেন না, আমি পুরো নাঙ্গা হয়ে থাকতে পারবো না, বেজ্জতি হয়ে যাব ভাই আমার। তাহলে আমাকে ইজ্জতে রেখেছে কে? আমার বিবি। আমাকে ঢেকে রেখেছে কে? আমাকে আমার বিবি। আমাকে সামাজিক বানিয়েছে কে? না আমার বিবি। আমার চরিত্রকে দামি বানিয়েছে কে? না আমার বিবি। নূর মোহাম্মদ বাহ 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 বাহ, দামি বক্তা বাহ বাহ বাহ, বাংলাদেশ বলছে বাহ বাহ বাহ, আমার দেশে 7টা রাজ্য বলছে বাহ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম বললেন, পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম, সবাই বলছে নূর মোহাম্মদ বাহ 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 বাহ। আমার কত সম্মান। এখন যদি আজকে রাত্রিতে আপনারা শুনতে পান নূর মোহাম্মদ সোনারচরে জলসাইয়েছে, একটা মেয়ের গায়ে হাত দিয়েছে, জুতো নিয়ে খুঁজে বেড়াবেন হুজুর কোথা আছে, ওকে প্রাইজ দিব। তার কারণ এই যে আমার ভিতরে একটা পাওয়ার আছে, যৌন ক্ষমতা, মেয়ে দেখলে হাত বাড়াবো, এই জায়গাটা গছিয়ে রেখেছে কে? আমার বিবি। আমি যদি বিবির গায়ে 300 বার হাত দিই, আপনারা বলবেন চরিত্রবান। আমি যদি বিবিকে নিয়ে মেয়ে ঢুকে যায়, আপনারা বলবেন চরিত্রবান। অন্য মেয়ের গায়ে হাত দিলে আমি বদ চরিত্র হয়ে যাব। আমার চরিত্রকে যে সুন্দর করে রেখেছে তার নাম বিবি। এর জন্য আল্লাহ বলেছেন হুন্না লিবাসুল লাকুম, ও হলো পুরুষের লিবাস। তোমার ইজ্জতকে সে ঢেকে রেখেছে, এটা হলো পুরুষের লিবাস, আর আমি তাকে ঢেকে রেখেছি, আমি হলাম তার লিবাস। কিন্তু বন্ধুরে, অনেক মোটা মেয়ে আছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এটা বলতে চেয়েছেন কেন? এর ব্যাখ্যাটা ভালো করে শুনেন। আমি সংসার করছি বিবিকে নিয়ে, ঘর সংসার করতে গিয়ে উঁচু নিচু, ছোট বড় আমার দ্বারা ভুল হয়ে যেতে পারে। কোনো কারণে আমার ভাই আমাকে মেরেছে, কোনো কারণে আমার আব্বা আমাকে কান ধরে থাপ্পড় মেরেছে, কোনো কারণে সমাজে বিচার হয়ে গেছে আমাকে নিয়ে। আমার বিবি সব জানে। ওগুলোকে যদি বিবি ঢেকে না রাখে, আমি জীবনে শ্বশুর বাড়িতে মুখ দেখাতে পারবো না। স্বামীর সব কথা বাপ মাকে বলা যাবে না, শোনানো যাবে না। বিবি রে, আল্লাহ বলতে চাইছে নারী রে, তোমাকে পোশাক করা হয়েছে। পোশাক যেমন ইজ্জতকে ঢেকে রাখে, তুমি তোমার স্বামীর ইজ্জতকে ঢেকে রাখিও। অমনি আমাকে বলছে, এই তোমার বিবি পৃথিবীর মেয়েদের বিয়ে হওয়ার পর সব থেকে বড় আবদারের জায়গা হচ্ছে স্বামী। স্বামীকে যত আবদার করবে, বাপকে করতে পারবে না, ভাইকে করতে পারবে না, বাপ ভাই হুমকিয়ে দেবে, এটা করতেই পারবে না। অতএব স্বামীর মতো আবদারের জিনিসটা হয়তো বা মোটা বুদ্ধি মেয়ে মানুষ, ছেলে মানুষ, অল্প বয়স আপনাকে শুতে গিয়ে বলছে তোমার মা খারাপ, আমাকে বকে, আমার মাকে গাল দিয়েছে, তোমার আব্বা বড় নোংরা, সে আমাকে বকে, আবদার করে বলে দিয়েছে। আল্লাহ বলছে স্বামী রে, তোমার বিবির আবদারটা তুমি ঢেকে লাও। এটা আর মা বাপকে বলতে যেও না, সংসারের ভিতরে ফাটল ধরে যাবে, শান্তি পাবে না। সে আবদার করে বলেছে তুমি ঢেকে লাও। পোশাক যেমন ইজ্জতকে ঢেকে নেয়, বিবিকে ঢেকে নিতে হবে। বিবি যদি কাঁদতে কাঁদতে বলে আমি তোমার মা গাল দিয়েছে, আমাকে মন খুব খারাপ হয়েছে, সঙ্গে সঙ্গে লেপটা খুলে দিয়ে পিঠটা পেতে দিয়ে বলেন বিবি রে, ওটা আমার মা বলেছে তো বলেছে, ভুল করেছে, তুমি আমাকে মেরে নাও, আর কিছু আমি গোপন রাখো, এটা আমি মাকে বলবো না। বোকা মোটা বুদ্ধি ছেলে আছে, সকালে উঠে মাকে বলবে মা তুই এই করেছিস, ওই করেছিস। বিবিকে বিবির মতো বুঝিয়ে দাও, মাকে আব্বাকে বলার দরকার নাই, তুমি পোশাক হয়ে ওটাকে ডেকে নাও। এর থেকে নোংরা কথা কিছু মোটা বুদ্ধি মেয়ে আছে যাদের হুঁশ জ্ঞান কম, এই মাত্র বিয়ে হয়েছে, নভেম্বরে অক্টোবরে 2 মাস বিয়ে হলো, শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি এসেছে, পাড়ার সহিলেরা দেখা করতে গেছে, বান্ধবীরা দেখা করতে গেছে, হাবিবা এসেছে শ্বশুর বাড়ি থেকে। হাবিবা কেমন আছিস, তোর শ্বশুর কেমন আছে, শাশুড়ি কেমন আছে, স্বামী কেমন আছে, সব কথা জিজ্ঞেস করার পর ইশারা করে ডাকছে চ একটা ওই মাঠের দিকে যাই, বাঁশতলায় বসে বসে গল্প করি। 3 বান্ধবীতে গল্প করতে করতে স্বামীর গোপন চাহিদাটা
বান্ধবীদের সামনে বলছে আমার স্বামী আমাকে কেমন করে ব্যবহার করে, আমার স্বামী আমাকে কেমন করে কোলে নেয়, আমার স্বামী আমাকে কেমন করে চুমা দেয়। এই গোপন কথা বান্ধবীকেও বলা যাবে না। আল্লাহ বলছে তোমাকে লিবাস বানিয়েছি, তুমি তোমার স্বামীর চরিত্রটাকে ঢেকে নাও। কিছু মাথা মোটা ছেলে আছে, সে আবার বউয়ের কথা বন্ধুকে বলে দেয়, আমার বউ আমাকে কেমন করে জড়িয়ে ধরে, গোপন কথা বলে দেয়, এটাও বলা যাবে না। এর জন্য কোরআন বলেছেন, আল্লাহ বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। লিবাস যেমন তোমাকে গোপন করে দিয়েছে, ঢেকে রেখে ইজ্জত বাড়িয়েছে, হে বিবি তুমি স্বামীকে ঢেকে নাও, হে স্বামী তুমি বিবিকে ঢেকে নাও। বুঝে এলো না? বলছে না জোরে, বুঝে এলো? নাম্বার 2, একই আয়াত। নাম্বার 2, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পৃথিবীতে মানুষ বেশি নিজের লিবাসের যত্ন করে, করে কি করে না? খেতে বসেছেন, বিরিয়ানি দিয়েছে, গরুর মাংস, খাসির মাংস, বড় বড় মুরগির রান, এমনি করে খেতে গেলেন আর এক ফোঁটা পড়ে গেল কাপড়ে, খাওয়া বাদ দিয়ে বলবে ভাই সাবান আছে। কেউ চায় না যে আমার পোশাকটা নোংরা, জোরে বলেন চায়? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতে চাইছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তুমি নারীর পোশাক, তোমার পোশাক নারী, একে অপরের পোশাককে যত্ন করো। আমি গোসল করতে শুরু করেছি, বিবি কোথা ছিল দেখছে স্বামী আমার গোসল করছে, ধরে সাবানটা নিয়ে আমি মাখছি মাথায়, এসে বলছে দেন সাবানটা দেন, সাবানটা হাতে দিলাম, পেছন থেকে আমার পিঠটা নেড়ে নেড়ে ময়লা তুলে দিল, ঘাড়ের ময়লাগুলো তুলে দিল, পায়ের ময়লাগুলো তুলে দিল, সে যেন আমার পেছনে যত্নবান হলো। আমি তার পোশাক, এর জন্য সে নিজের পোশাককে যত্ন করলো। যেমন সে করেছে তুমিও বোকা হয়ে বসে থাকিও না। বিবি যখন বাথরুমে গোসল করতে ঢুকবে, তুমিও যে বলো দাও সাবানটা, তোমার পেটের ময়লাটা আমি তুলে দিই, তোমার মাথাতে চুলে খানিক সাবান দিয়ে দিই, তোমার জন্য তো হারাম নাই। তুমিও বিবির গায়ে ময়লা তুলে দিবে, তোমার যত্ন সে করবে। তার অসুখ হলে তুমি মাথা দেবে দেবে, পা দেবে দেবে, তোমার অসুখ হলে সে মাথা দেবে, পা দেবে দেবে। তুমি তার কাপড়গুলো ধুয়ে দেবে, কাপড় ধুতে যাচ্ছ গোসলখানায়, দাও তোমার দুটা আছে ধুয়ে দিই, সেও তোমার ধুয়ে দেবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তুমি ওর যত্ন করবি, ও তোমার যত্ন করবি। দুইটা হলো। নাম্বার 3, লিবাস কি করে? লিবাস কি করে? লিবাস মানুষের সৌন্দর্যকে বাড়ায়, লিবাস মানুষের সৌন্দর্য বাড়ায়। আমি যদি শুধু লুঙ্গিটা পরে থাকতাম হতো কিনা? হ্যাঁ, এই কথাগুলো বলতে পারতাম না? পারতাম, কিন্তু সমাজে খারাপ লাগতো। আমি ছেলেগুলোকে বলছি যে জামাটা যখন ধুয়ে দিচ্ছি, নতুন জামা এটা বের করবো না, গেঞ্জি করে বক্তব্য রাখবো। তা আসছে গেঞ্জি করে বক্তব্য রাখা যাবে না? রাখা যাবে, গুণাও হবে না? হবে না। কারণ আমি লুঙ্গি পরলাম, আমার সৌন্দর্য বাড়লো, লুঙ্গির পরে গেঞ্জিটা পরলাম আর একটু বাড়লো, জামা পরলাম আর একটু বাড়লো, টুপি নিলাম তার একটু বাড়লো। এটা লিবাস, এটা ফরজ নয়, সুন্নত নয়, এটা একটা লিবাস। এবার চোখে চশমা নিলাম, বাড়লো, রুমাল মাথায় নিতে পারছি না ভাই, অত্যন্ত ডায়াবেটিসের কারণে মাথা গরম হয়ে থাকছে। এবার শুনেলেন রুমালটা মাথায় নিব তো আর একটু বাড়বে। তার মানে লিবাস কি করে? সৌন্দর্যকে বাড়ায়। লিবাস কি করে? সৌন্দর্যকে বাড়ায়। তাহলে আমার সৌন্দর্যকে বাড়ালো আমার বিবি, আর আমার বিবি সৌন্দর্যকে বাড়ালো আমি। আল্লাহ এটা বলছেন লিবাস যেমন সৌন্দর্য বাড়ায়, বিবি সৌন্দর্য বাড়ায়। কেমন? একটা উদাহরণ দিলে বুঝে নেবেন। আমার খালা শাশুড়ি ফোন করছে, দেওয়ার বোনের মেয়েকে বলছে কোথায় আছিস? ভালো আছি। খালামা কেমন আছেন? ভালো আছেন। কথাবার্তা হলো, কথা শেষে বলছে বেটি শোন,
তোর ছোট বোনের বিয়ে সামনে শুক্রবার, তুই অবশ্যই আসবি, জামাইকে সঙ্গে নিয়ে আসবি। বিয়ের অনুষ্ঠান, লোকজন হইচই আনন্দ, সবাই আছে, আমি যাচ্ছি। বিবি বলছে চলেন, আমার খালার তো বোনের বিয়ে, খালা দাওয়াত দিয়েছে আর বলেছে বারবার জামাইকে আনবি। যখন আমি যাচ্ছি বাইক চালিয়ে বা 4 চাকা চালিয়ে, বিবি আমার পাশে বসে আছে। গাড়িটা যখন বিয়ে ঘরে লাগবে, বিবি যখন আমার নামবে, পাশে যখন ওর আমি নামবো, ওর বুকটা বড় হবে, স্বামী আমার সঙ্গে রয়েছে, আমার সৌন্দর্য বেড়ে গেছে। এরকম জোড়া 25 খানা ঢুকে আছে, তারাও তাকিয়ে দেখবে আর একটা জোড়া ঢুকলো। তার মানে আমার বিবি মন বলবে, রে দেখ তোরা কে কি এনেছিস জানি না, আমি একটা আন্তর্জাতিক মানে বক্তাকে নিয়ে এসেছি, খালি দেখ আমি কোন মালের মাল। আমার স্বামীটার দিকে তাকিয়ে দেখ, ওর বুকটা বড় হবে। কিছু লোক আছে ব্যবসা বাণিজ্যতে টাকার দিকে খালি তাকিয়েছে, খালি টাকা টাকা। যদি স্ত্রী বলে চলো না একবারে যাই দিয়ে, হয়তো না তুমি যাবে না, ওই যাবে না, প্রচুর কাজ, যাবে না। কেন? বেটাটাকে বলবে হবে রে তোর মাকে দিয়ে আসবে, তোর খালার বাড়িতে বিয়েতে থাকুক 7 দিন। ও কি চেয়েছিল বেটার সাথে যাবো? ও চেয়েছিল স্বামীর গায়ে গা দিয়ে যাব, এটা আমার সৌন্দর্য। ওই রকম মেয়ে আমাকে ফোন করছে, আমার মামা আপনাদের এলাকায় থেকে, তিনি দুনিয়া থেকে চলে গেছেন। মামা ফোন করতেন, বেটা আসবি তো বৌমাকে নিয়ে আসবি। উনি ফোন করতেন, একা আসবি না বৌমাকে নিয়ে আসবি। আমি বলছি চলো, মামাজি তো দাওয়াত দিয়েছেন বাংলাদেশে, চলো তুমি চলো। বিবি আমার সঙ্গে যদি আসে বুক ভরে যাবে, সৌন্দর্য বেড়ে যাবে। আমাকে মামা বলবে যে আমার ভাগনা এসেছে, সঙ্গে আমার বৌমা এসেছে, এটা হলো সৌন্দর্য বাড়ানো। বিশ্বনবী যখনই কোনো সফরে যেতেন, সঙ্গে একটা বিবিকে নিয়ে নিতেন। পাগল ছেলেরা করে কি, বন্ধু নিয়ে টাঙ্গাইল যায়, বাসায় যায়, আর বন্ধুকে মিষ্টি খায়। বিবির মতো বান্ধবী কে আছে? লোকের ছেলে বন্ধুকে নিয়ে গিয়ে মিষ্টি কেন খাওয়াবো, বউটাকে চাপিয়ে নিব, জান গরম থাকবে, মন শান্তি থাকবে। 4খানা ল্যাংচা খাইলেও মনে শান্তি পাবে। কিন্তু আসল বান্ধবীকে এরা চেনে না, আসলটাকে চেনে না, খালি নকলের পেছনে ঘুরে বেড়ায়। আল্লাহ নবী সঙ্গে বিবি নিয়ে সফর করেছেন। আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এখন যদি আমার সঙ্গে আমার বিবি বেরিয়ে আসে, সৌন্দর্য বাড়বে। 3টে বলা হলো, পোশাক ইজ্জত ঢেকে রাখে, পোশাক ইজ্জতকে ঢেকে রাখে, পোশাক মানুষ যত্ন করে পোশাকে, আর পোশাক সৌন্দর্য বাড়ায়। 4 নম্বর ব্যাখ্যা, পৃথিবীতে মানুষ অনেক ভুল করে, কি করে না? এই যেমন আমি এখানে এসেছি, এই চার্জারটা আনা হয়, মানে থেকে গেছে নারায়ণগঞ্জে, এই ভুলটা হইতে হয় না? দেখি ভাই একটা কলম, দেখি কলম টানতে ভুলে গেছি, এই ভুল হইতে হয় না? দেখি ভাই কলম, দেখি আমি চার্জার টানতে ভুলে গেছি, আপনার চার্জারটা দেন। এইরকম মানুষ ছোটখাটো ভুল করে। কিন্তু এমন লোক পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত দেখছেন কি, লুঙ্গি পরে নাই, ভুল করে হাটে আলু কিনছে। লুঙ্গি পরে নাই, আন্ডারপ্যান্ট পরে নাই, ল্যাংটা হয়ে হাটে চলে গেছে, আলু কিনছে। এমন লোক দেখেছেন কি? জীবনেও পোশাকে মানুষ ভুলবে না, সব ভুলে যাবে, কিন্তু পোশাকটা পরতে ভুলবে না। আল্লাহ বলছে শুনলে, তোর বিবি তোর পোশাক, পৃথিবীর সব জিনিসের তোর ভুল হবে, বিবির ব্যাপারে যেন তোর ভুল না হয়, মাথা যেন সচেতন থাকে। আর স্বামী তোর পোশাক, স্বামীকে সবসময় মাথায় রাখবি। এটা জেনে রাখো, পোশাক কত নিকট, পোশাক চামড়ার সাথে সেটিং হয়ে ঘর্ষণে থাকে, আর বাকিগুলো দূরে থাকে। আব্বা দূরে, মা দূরে, বোন দূরে, ভাই দূরে, বোন দূরে, খালা দূরে,
শরীরে টাচ লাগিয়ে থাকবে না। কিন্তু বিবি এমন একটা জিনিস, যেমন আমার গেঞ্জিটা চামড়া টাচে রয়েছে, তোর বিবিটা তোর সাথে থাকবে। একজন ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, আল্লাহ ডান দিকটা বেশি ভালোবেসেছেন, রসুল ডানকে বেশি ব্যবহার করেছেন। ডান হাতে খাও, ডান হাতে দাও, ডান হাতে লাও, ডান হাতে পড়ো, ডান দিক থেকে সরো, ডান দিক থেকে পরিবেশন করো। কিন্তু বিবির ব্যাপারে বাম দিকের পাশলি হাড্ডি আল্লাহ নিলেন কেন? বাঁ দিক ব্যবহার করলেন কেন? একবার ভেবে দেখেন, ডান দিকে হাত দিয়ে, বাঁ দিকে হাত দিয়ে আপনার দিলের স্পন্দনটা রয়েছে বাঁ দিকে। অতএব বিবি তোমার দিলের জিনিস, দিলের কাছে থাকবে। অনেক কথা বলা হলো, 12টা বাজতে আর বাকি আছে। কতটা আছে আমি জানি। এখন তো মাদারি ভাই দুটো কথা বলবেন, সব শুনলে হবে। মিষ্টি আছে, মিষ্টি আছে, টেনশন নেই। দেখেন এদিক থেকে খবর আসছে, মিষ্টি আছে। তো আজকে টোটাল বক্তব্যটা হলো কিসের উপরে? বিবি, মহিলা, একটু স্ত্রীকে গুরুত্ব দেন। এখন একটা ছোট্ট সূক্ষ্ম দর্শন কথা বলবো, সেটা হচ্ছে এই, আপনার মাঠে যে জমিটা আছে, জমিটাকে আপনি অবহেলায় রেখেছেন আর চাইছেন ওখান থেকে আলু নিব, হবে না? আলু কপি হবে? তাহলে ওই জমিটাকে আলু কপির উপযুক্ত আপনাকে বানাতে হবে, তাহলে সেখান থেকে আশা করবেন। তো বিবি হলো জমি, আর আপনি চাইছেন ট্যালেন্টেড ব্রিলিয়ান্ট সন্তান। প্রত্যেক বাপ চায় যে আমার সন্তান ব্রিলিয়ান্ট হোক, পৃথিবীতে আমার থেকেও বিচক্ষণ হোক, এটা প্রত্যেক বাপ চায়। আর যে ফ্যাক্টরি থেকে বাচ্চাটা আপনি দিবেন, ও সারাদিন টেনশনে জিন্দগি কাটছে। একদিকে শাশুড়ি বকছে, একদিকে ননদ বকছে, একদিকে দেওর বকছে, একদিকে শ্বশুর বকছে, একদিকে শাশুড়ি খ্যাচ খ্যাচ করে লেগে আছে। ও টেনশন ফিল করে, ঠিক মনে হচ্ছে যেন একটা রিমান্ডে আসামি যেমন থাকে, ও যেন শ্বশুর বাড়িতে রিমান্ডে বাস করছে, আর ওই মেয়েটার থেকে ভালো ছেলে পাওয়ার আশা করছে। এটা ভুল ধারণা। মেয়েটাকে টেনশন ফ্রি করতে হবে, হেসে খেলে থাকবে, পেটে বাচ্চা হবে, বিচক্ষণ বাচ্চা হবে। এই জন্য একজন দার্শনিক বলেছে, বর্তমানে বিচক্ষণ বাচ্চা পাওয়ার থেকে দুষ্টু বাচ্চা বেশি পাওয়া যাচ্ছে, যেহেতু যে জমিন থেকে বাচ্চাগুলো আসছে সব জমিনগুলো অবহেলিত জমি। কথা ঠিক বলেছি না বল? একটা ছোট্ট বিচার আপনাদেরকে দিচ্ছি, এই বিচারটা দেওয়ার পরে আজকে সমাপ্তি করব। বিচারটা আপনারা করবেন। একজন মা সম্পর্কে আমার ফুফু হয়, এসে আমাকে বলছে, বেটা নূর মোহাম্মদ, আমার জান ঠান্ডা হয়ে এলো। মেয়ে মানুষ তো বুকে হাত দিতে বলছে, আমার জান ঠান্ডা হয়ে এলো। আমার যে ছোট মেয়েটির বিয়ে দিয়েছি, জামাই কলিজার টুকরা, আমার জামাই আমার কলিজার টুকরা। ছেলে পেয়েছি রে বাপ, দোয়া ছিল তোদের, ছেলে পেয়েছি। কি এই জামাই আমার বিটি ছাড়া কিছুই বুঝে না, আমার বেটি যা বলবে তাই শুনে, একটা চোখ গরম করে কথা বলে না, থাপ্পড়ও মারে না। আমার জামাই খুব ভালো। আমি বললাম, জামাইয়ের মা বাপ বেঁচে আছে? মানে বাপের ঘর থেকে চলে এসছে, শ্বশুর ঘরে ঘর বাস করেছে? বলে আছে। তো ওর বাপকে শুধু আসবো কেমন ছিল? তারপরে পরেই তখন ওই মেয়েটাই বলছে, 3 সেকেন্ড পরে বলছে, আমার বেটা নাম করে বলছে। এত বদমাস ছেলে, আর কোন ঘরে যে বিয়ে দিলাম, বউটাকে কিনে নিয়েছে, খালি বইয়ের কথা হচ্ছে, বিচার করে। বেটা বদমাস, বইয়ের কথা শুনে, জামাই আমার ভালো, বেটির কথা শুনে, বলে বিচার করে। এই রোগে মারা ভুগছে বেশি, খালা মারা যারা বউ নিয়ে কাজ করে তারা বেশি ভুগছে এই রোগে। এই রোগ আছে না ভাই? আছে। আমার দোলা ভাই, মানে আমার ছোট বোনের বিয়ে হয়েছে মনে করেন, উদাহরণ দিচ্ছি, সে আমার বাড়ি এসছে, এই নাটে, এখানে আমার বাড়ি সোনারচরে,
আর আমার বোনটাকে নিয়ে ফুরুক করে মোটরসাইকেলে যেছে নাটিয়ে পড়া, আবার আসছে, আবার যেছে বাসাই, আবার আসছে, আবার যেছে বিল করা, আবার আসছে, আবার যেছে আর কোথাও আসছে, ফুরুক 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 ফুরুক। নতুন বিয়ে হয়েছে 6 মাস হলো, নতুন বউ পেয়েছে আর গাড়ি পেয়েছে, খালি ফিরিক 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 ফিরিক। আমার মা গোটা পাড়াতে বলবে কলিজা ঠান্ডা হয়ে গেছে, বেটিকে নিয়ে সবসময় সে আনন্দ করছে। আমি খালি একবার গেছি বিকেলে বউটাকে দিই দুটো কসমেটিক্স কিনতে, অতি মায়ের কলজে গরম। ছেলে আমার শেষ শেষ, বোনে দুঃখ রাখার জায়গা নেই, ছেলে আমার শেষ। এই মেয়েরা জীবনে সুখী হবে না, কারণ ও নিজের রোগে নিজেই মরছে। এই রোগ আছে কিনা সমাজে? আবেই শুনলেন এর বিচার। ওই মা যদি একবার বলতো আমাকে ডেকে, রে নোর মোহাম্মদ বউকে নিয়ে যা, কি চাইছে কিনে নিয়ে আসবে, বাসায় যা, ওখানে না পাবি টাঙ্গাইলে যা, বউ কি নিব বলছিল, তুই কিনে কিনে নিয়ে দিবি, সঙ্গে করে নিয়ে যা। তাহলে আমার বিবি আমার মায়ের দিকে তাকিয়ে চোখে পানি বের হয়ে যেত, হায় রে এটা আমার শাশুড়ি না আমার মা, আমার মেয়ের মতো আমার ব্যথা বেদনা বুঝছে। কিন্তু আজকে শাশুড়িরা নিজের বেটিটা বুঝে আর পরের বেটির বিচার ইনসাফ করতে জানে না। এর জন্য সংসারে অশান্তি হয়, অল্প দিনে পৃথক হয়ে যায়। মা বাপ বউয়ের হাতে গরম পানি তো দূরের কথা, এক কাপ চাও পাই না। আল্লাহ বলছেন সমস্ত যুবকের উত্তাল বয়সে সমস্ত শান্তি সম্মান রয়েছে লেতাস কোন ইলাইহা, তার বিবির কাছে। আমার জামাই বাবু আমার ছোট বোনকে যে বিয়ে করেছে সে পাগলের মতো একদম দিলদুয়ার থেকে চলে আসছে, কারণ তার বিবি আমাদের ঘরে বাঁধা আছে, সমস্ত চাহিদা তার কাছে জমা করা আছে। পাগলের মতো শ্বশুর বাড়ি হুন্ডা নিয়ে ধরছে, কখন বিবির কাছে যাব, বিবির মুখ দেখবো। যখনই পৌঁছে গেল সেপারেট ঘর দেওয়া হলো, সঙ্গে সঙ্গে আমার জামাইবাবু আমার বোনের কাছে গেল, দুইজন আনন্দের গল্প করছে আর ঘুরছে ফিরছে, ভালো লাগছে। আমাকে আব্বা বলে যে সকালে মাঠে যা, জমির কাজটা সেরে আসবে। কিন্তু আমিও বিয়ে করেছি মাত্র 3 মাস, জমির পাকে পাকে ঘুরছি আর মনে মনে হয়েছে কাজটা শেষ হলি বাড়ি যাবো রে, বিবির মুখ দেখবো। আমার ঘরে সুন্দরী বিবি আমার আল্লাহ আমাকে গিফট করেছে, তার হাসি দেখবো, কাছে বসবো, সে আমার কাছে আসবে, কত ভালো লাগবে। যখনই ঘেমে ক্লান্ত হয়ে বাড়ি ঢুকছি, গামছাটা হয়তো বেবি নেবে, কাঁধে করে নিয়ে আসছি ক্লান্ত হয়ে। এমন সময় আমার মা বলছে খাদিজা রে রান্নাটা তাড়াতাড়ি কর, আজান হয়ে গেল, ছেলে আমার কষ্ট করে এসেছে। আর বুড়ি মা পাখাটা নিয়ে বলছে বেটা তুই পাখা করে দি। আরে মা তুই বুঝিলি না এখন আমি কাকে পেতে চাইছিলাম, আল্লাহ যাকে বলেছে ওকে পাঠিয়ে দে। মা এই জায়গাটা ইনসাফ বুঝে না, কিন্তু বেটিকে বলবে যা, জামা এসেছে পানি তুই দিগা, পাখা তুই করগা। প্রতিটি গার্জেন মা নিজের বেটিকে জামাইয়ের দিকে ঠেলে দেয়, বউটাকে টেনে লিভারের কাজে লাগিয়ে রাখে। তখন ও বউটা রাত্রি 10টায় যখন স্বামীর কাছে যাবে, চোখের মুখ মুছে 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 কাঁদবে, কাঁদতে কাঁদতে বলবে তুমি যখন মাঠে থেকে এলে তখন আমার কলিজার ভেতরটা মুচড়ে উঠলো, স্বামীর কাছে যাব, গামছাটা নিব, পাকা করে দিব, কিন্তু তোমার মা আমাকে সুযোগ দিল না। তখন ছেলেটা জোরে একটা নিঃশ্বাস ছেড়ে বললো হ্যাঁ ভাবছি বেশি দিন সংসারে থাকবো না, ওরা বুঝে নিবে, আমরা বুঝে নিব। এই করে সংসারে ফাটল ধরে, মা ইনসাফ বুঝে না। কিছু বোন আছে ভাবি দিকে শাসন করে, করে না? শ্বশুর বাড়ি থেকে এসেছো 2 মাস 5 মাস 6 মাস 1 বছর পর এসে ভাবিগুলোকে শাসন করে, করে কি করে না আপনাদের দিকে? আমাদের বাড়ির পাশে ভাইকে বলছে বাপকে দেখবি, মাকে দেখবি, ছোট ভাইকে বলছে মা বাপকে সব সময় নজরে রাখবি, মা বাপ যদি কষ্ট পায় তা আল্লাহ নারাজ হয়ে যাবে। জানিস না কোরআন হাদিস তুই নামাজ 25-5 ওয়াক্ত, মা বাপকে একটু কষ্ট দিবি না। যার তার কথা শুনে, কারো কথা শুনে মা বাপকে কষ্ট দিবি না। এই যার তারটা কে বলে? গোটা গায়ের লোক বলবে তোর বাপকে কষ্ট দিগা। যার তারটা কে? ওই বউটা। তাহলে বউটার কলজিতে ধাক্কা লাগবে। তাহলে আমি বলেছি
কোনোদিন বলিনি। যার তার কথা শুনে যারা বোকা বেটি ছেলে তারাই ভাবির বিরুদ্ধে কাজ করে। কেন? তুই জানিস তোর মা বাপ ওর পেটে হচ্ছে, তোর মা বাপ ওর পেটে তৈরি হচ্ছে, তার মানে কি ভাতিজা ভাতিজি কার পেটে হচ্ছে? ভাবির পেটে। ভাতিজা কার পেটে হচ্ছে? মানে যে ভিটাতে তোর বাপ ছিল ওই ভিটার ভবিষ্যৎ কে? তোর ভাতিজা। ঠিক না বল? তোর বাপ মরে গেলে বাপ বলে উঠবি কাকে? ভাতিজাকে দেখে। বোন, তোর বাপ মরে গেছে, এখন তোর ভাই বেঁচে আছে, ভাইয়ের দুটো জোয়ান বেটা আছে, ভাতিজা থেকে বলবে আব্বু কেমন আছো আব্বু, এসো বেটি। আমাদের দিকে ফুফুকে কেউ বেটি বলে ডাকে, বেটি এসো, তো তোর কলিজা ভরে যাবে। কিন্তু তুই যদি ওর মাকে জ্বালিয়ে রাখিস, রেজাল্ট কি হবে? ওর মাকে খেতে দেবে আর চোখের পানি মুছবে, মা কাঁদছো কেন? তোর ফুফুরা খুব জ্বালিয়েছে রে। এই কথাটা বললে বাপের ভিটাটা তোর হারাম হয়ে যাবে, বুঝে না। যাই হোক, আজকে অনেক কথা হয়ে গেল উঁচু নিচু ছোট বড় করে, কিছু কোরআনের কথা, কিছু হাদিসের কথা, কিছু যুক্তির কথা, কিছু সাইকোলজি। টোটাল বক্তব্যের বিষয়টা মাত্র 1 মিনিট লাগবে না আমার। আল্লাহ মেল ফেমেল দুটা বানিয়েছেন, কার কার ডিউটি এটাও আল্লাহ বলে দিয়েছেন। নারীকে পুরুষকে বলেছে তোমরা একে ওপরে হচ্ছে লিবাস, একে ওপরকে ঢেকে নেবে। এইভাবে যদি আল্লাহর কথা শুনে প্রত্যেকটা মানুষ নিজের দাম্পত্য জীবনে আগিয়ে যায়, তাহলে সুখ ছাড়া আর দুঃখের মুখ দেখবে না ইনশাআল্লাহ। আমাদেরকে এর উপরে চলার আল্লাহ তৌফিক দান করুন। আপনারা ঘড়ি দেখেন, আপনাদের কাছে 5 মিনিট ভিক্ষা চাইছি, কেউ উঠবেন না। যে উঠবেন তাকেই